Hey guys, welcome back to the channel. তো এই অবস্থা কেন যদি ভাবো তাহলে এই তো ফিল্টার পাল্টাচ্ছিলাম। তো আগে ভিডিও দেখেছো আমার একটা অস্কার মারা গেছে। তো বেসিক্যালি ওর মারা যাওয়ার যেটা প্রাইম রিজন হচ্ছে সেটা হতে পারে ওয়াটার কন্ডিশনের জন্য। আর ও একটু বেশি চঞ্চল ছিল, সো দানা ফানাও খেত, তো ওই থেকে গ্যাস হয়, পা পেটে প্যারাসাইট হয়। কারণ যখন আমি ওকে ডিওয়ার্মিং করিয়েছিলাম ট্যাঙ্কটাকে, তো প্রচুর লম্বা লম্বা স্ট্র্যান্ডস অফ ওয়েস্ট বেরিয়েছিল। এটা সিগনিফাই করে যে পেটে প্যারাসাইটস ছিল সব মাছের। তো একদিকে ডিওয়ার্মিং হয়েছে, কিন্তু প্রবলেম এখন একটাই গেছে, আরেকটা যে একা পড়ে গেছে সে একটু ভীতু। তো সে ঠিক করে খাওয়া দাওয়া করতে পারে না, দানা ফানা দিলে খাচ্ছে, কিন্তু ওর যে প্রেডিটারি ফিশ যেহেতু, ও কইগুলোকে ভয় পাচ্ছে। তো এর উপায় একটাই, যে আইদার আরেকটা অস্কার নিয়ে আসা বা কইগুলোকে সরিয়ে দেওয়া। কইগুলোকে আমি সরাতে পারবো না, কারণ ওটা আমার বন্ধুর। তো চলো দেখা যাক। তো হঠাৎ করে আমার অস্কারটা শরীর খারাপ করে, আর পেটটা মারাত্মক ফুলে গেছিলো। তো অনেকজনকে জিজ্ঞেস করলাম, বললো ডিওয়ার্মিং করাও। তো আমি ঠিক আছে ডিওয়ার্মিং করিয়েছিলাম সেদিন, রসুনের রস দিয়ে নুন দিয়েছিলাম, যাতে ডিওয়ার্মিং আর ওর স্কিনে যে প্যারাসাইট হয় সেগুলো সব মরে যায়। হাও এই ট্যাঙ্কে এই অস্কার আমার মারা গেছে, চোখ ঘোলা হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে হোয়াইট ফাঙ্গাস বা কিছু একটা হয়েছে। আর এখানে এগুলো এইসব জায়গা পুরো উথরে গেছে। তো দুটো হতে পারে, একটা এই যে হনুমান করি, বাট সেটা হলে অনেক আগেই হতো। আর তো কিছু বুঝতে পারছি না। আর একটা আজকে ঠিক আছে, বাট ওকেও দেখতে হবে। সো যাই হোক, এগুলো নেক্সট ভিডিওতে কথা হবে এইসব নিয়ে। তো এই ট্যাঙ্কটাকে আমি বললাম পুরোই পাল্টাই জল, কারণ অনেক জাম্পস বেরিয়েছিল। আর যেহেতু ডিওয়ার্মিং করিয়েছিলাম, জেনারেলি 70% ওয়াটার চেঞ্জ করতে হবে, বিকজ এই কাজটা একটু সিরিয়াস হয়ে গেছে, আমি পুরোটা করলাম। আর যেহেতু ট্যাঙ্কটা 4 ফুট বাই 1.5 ফুট, তো জল বার করতে প্রায় 1 ঘন্টার বেশি লেগে গেছে। তাও পুরো খালি করে জল ভরছিলাম, আর জল ভরতেও না। তো আমি ভাবলাম চলো ফিল্টারটাকে একটু আপগ্রেড করে দেওয়া যায়। এরকম কিছু যাতে মেশ কাটলাম, যাতে স্পঞ্জটা আটকাতে স্পঞ্জটা বসে না যায় বেটে। তো দেখতেই পাচ্ছি যে পুরোনো ফিল্টারগুলো একদম শেষ হয়ে গেছে, গলে গেছে। তো অ্যাকচুয়ালি ফিল্টার পাল্টাতে তো হয়, কিন্তু আমি জানতাম না কত। আর এই ফিল্টারগুলো আমি প্রায় 3-4 বছর ধরে ইউজ করছি। তো অ্যাট সার্টেন পয়েন্ট এগুলো পুরো গলে গেছে। তো অস্কারটা একটু ভীতু এখন হয়ে গেছে, বিকজ ও দুজন ছিল, তো একটু পাওয়ার বেশি ছিল। তো মোস্ট অফলি আমি আরেকটা অস্কার নিয়ে আসবো ওর জন্য, না হলে যাই না। ও খাওয়া দাওয়া তো করছে, বাট সেই স্টেজে নেই যে এসে হাত থেকে নিয়ে, হয়তো এখনো এতে আছে, মানে কি বলবো, ভয়তে। তো ফেনেগাল বাকি সবই ঠিক আছে। তো আমার অ্যাবা এরা সবাই ঠিক, এ এখন মানে দিলেই খেয়ে নেয় মাঝে মাঝে রেখে দেয়। ওর যখন মুডায় ও খায়। ওর ফিল্টারটা একদম পাতি একটা ফিল্টার, কিন্তু এটাও ভালো কাজ করছে। ফিঙ্গার্স ক্রস, টাচ হেয়ার। বাট এটাকেও যদি দরকার আপডেট না, কারণ ও এখনও 6-7 ইঞ্চ 8 ইঞ্চ হবে। ও আর একটু বড় হলে 1 ফুট ছাড়িয়ে গেলে ওকে একটা অন্য জায়গা আমায় দিতে হবে।
হুজেটা গাড়ির ট্যাঙ্কে মাছগুলো এখন ইম্প্যাক্ট খায় না, বাট হ্যাঁ খেয়ে নেয়, সেটা নিয়ে কোনো চাপ নেই। রাত্রেবেলা দেয় হান্ট। তো এর মধ্যে দুটো অস্কার আছে ডিভাইডার দিয়ে, বিকজ অস্কারগুলো আমার অ্যারোয়ানার সাথে ছিল আর অ্যারোয়ানাটাকে খুব ডিস্টার্ব করতো। তো তাই জন্য আমি ওদেরকে আলাদা করে দিয়েছি, কারণ অ্যারোয়ানার মুখ থেকে খাবার বার করে নিত, বা ওকে যে খাবারটা দিচ্ছে ওরা ধরে নিত। বিকজ অবভিয়াসলি অস্কার অনেকটা ফাস্ট, অ্যারোয়ানা বড় হলে ফাস্ট হয়ে যায়, বাট ওরা একটা ম্যাজেস্টিক ওয়েতে থাকে, টপ ওয়াটার প্রাইভেটের, তো তাই জন্য চট করে অ্যাটাক করেন যেসব নিচে। তো এখন ওরা এর মধ্যে আছে, আস্তে আস্তে বড় হচ্ছে। যদি এরা আগে গ্রো আউট করে যায় এই জায়গাটা, তাহলে এই ডিভাইডারটা সরিয়ে হুজেটা গাড়িগুলোকে অন্য জায়গায় দিয়ে দেবো, প্লাস রেড টাইগার সাবানোস হাইব্রিডটাকে। আর ওরা ধরো ওরা আরও 5-6 ইঞ্চের কাছাকাছি যদি হয়ে যায়, বিফোর আই ব্রিং আনাদার অস্কার, ওরা বড় ট্যাঙ্কে চলে যাবে। আর ওই অস্কারটা এই ট্যাঙ্কে এসে যাবে, কিছুদিন থাকবে, তারপর অ্যারোয়ানা যে নিচে এই ট্যাঙ্কে আসবে ওকে ওই ট্যাঙ্কে দিয়ে দেবো। তো যারা এই ট্যাঙ্কটা অনেক দিন ধরে দেখছো, মানে বহু বছরের কথা বলছি, তারা জানে এই ট্যাঙ্কটা হচ্ছে আমার কালু দ্য অস্কার, ওজি অস্কার, ওর ট্যাঙ্ক। তো এখন এটা গ্রো আউট ট্যাঙ্ক হয়ে রয়েছে আমার অ্যারোয়ানার জন্য। অ্যারোয়ানা এই ট্যাঙ্কটা পুরো মোটামুটি ধরে নিলে তখন আমি ওকে চেঞ্জ করব। আর ওকে খাওয়া দাওয়ার আমি দুটো ট্রিক করেছি, একটা খাবার ফেললে খাই যেরকম দেখলে, আর এরকম কাঁচে লাগিয়ে দিই, তো ওর যখন মুডায় ও খেয়ে নেয়। আর এখন যেটা দেখছো বেসিক্যালি আমি হেঁটে আসা যাওয়া করছি, তো ভাইব্রেশন হচ্ছে তাই জন্য। বাট আজের মনে নেই এর খুব একটা ইন্টারেস্ট আছে খাবার, বিকজ এতক্ষণে গায়েব হয়ে যায় খাওয়া। হতেই পারে রাত্রেবেলা খেয়ে নেবে, এরকম হতো অনেক সময়। তখন লাইটটা বন্ধ করে হিটারটা চালিয়ে দিলাম, আর তোমার কেঁচো দিয়েছি যাতে আমার চিপকু মানে ক্রোকোডাইল ফিশগুলো আর দুটো কই আছে ওরা খেয়ে নেয়। পুরো যেন মাছের আপডেট। আর এখন আমি পুরো ফিল্টারটাকেই চেঞ্জ করছি। এই যে মাঝখানে ফিল্টার প্যাডগুলোর অবস্থা দেখতেই পাচ্ছ, খুবই শোচনীয় অবস্থা। তো আগে সব রক ফক হাঁটিয়ে আমি এই দুটো ফিল্টার প্যাড রেখে কিছুক্ষণ চালিয়ে রেখেছিলাম, যাতে এর মধ্যে সব বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো আছে। আর যে দুটো ফিল্টার প্যাড দেখলো ওইগুলোর মধ্যে পুরনো কিছু ফিল্টার প্যাড আর কিছু ফিল্টার প্যাড এদিক ওদিক করে পুরো একটা টাইট ফিল্ট্রেশন সিস্টেম করে, যাতে জলটা পরিষ্কার হয়। আর আশা করি যে এতে জলটা ভালো পরিষ্কার হয়। আজ এই ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখি, আমার দুটো ইচ্ছা আছে এই বছরে, অ্যাটলিস্ট দুটো উইশ লিস্ট আছে। একটা অলরেডি আসবে, আসবে মানে শিপিং হবে, একজনের সাথে কথা বলা আছে, সে যদি পায় তাহলে ঠিক আছে, না হলে ওয়েট করতে হবে। আর একটা জিনিস অলরেডি এসে গেছে, বাট সেটা আমি কিছুদিন পরে দেখাবো, কারণ ওটা একটা স্পেসিফিক জিনিসের জন্য, কোনো ট্যাঙ্কের নয়, কারণ ট্যাঙ্কে রাখলে ভালো লাগবে না। আর যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কে অলরেডি আছে স্ট্রাকচার, তো দিয়ে ফালতু ঝামেলা করে লাভ নেই, আমার আবার খাওয়া বন্ধ করে দেবে, হতে বলা থাক। তো ওটার জন্য মিস্ট্রিটার জন্য স্টে টিউনড, আর দেখাবে নতুন ব্লগে। আর 500 করে দাও মার্চের মধ্যে। সো টাটা, দেখাবে নতুন ব্লগে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।